বাদশাহ সম্পর্কে খেয়াল আছে আপনাদের? হ্যাঁ, এই যে হারেস কাকার মনে আছে, জিনের সেই বাদশাহ যার ছেলেকে আব্দুল আজিজ মুহাদ্দিসি দেওলভী রহমাতুল্লাহ আলাইহি ছুরি ছেলে মেরে দিলেন অথবা দা দিয়ে দুই খণ্ড করলেন। কথা স্মরণ আছে আপনাদের? জিনের বাদশাহ সামুস বলতেছেন, আমার ছেলে কোথায়, তাকে নিয়ে আসো। কোথাও পায় না, 3 দিন হয়ে গেছে। ওই যে টিভি দেখতে দেখতে কারেন্ট চলে গেলে আবার একটু ব্যাগে যায় না, ওয়াচ কিন্তু একটু ব্যাগে যাচ্ছে। এই যে সামুস বলতেছে, আমার সন্তান কোথায়, খোঁজো। খুঁজতে 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 গিয়ে দেখলেন দিল্লির শাহী মসজিদের কর্নারে ফেলানো। লাশটা নিয়ে, গলা কাটা ছেলের লাশটা নিয়ে বাদশার সামনে হাজির করলেন। বাদশার একটাই মাত্র সন্তান। কয়টা? কথা বলে না, কয়টা? আরো জোরে কয়টা? সবাই বলেন কয়টা? একটা। কথা বললি বোঝা যায় না আপনারা আমার কথা শুনছেন, বোঝা যাবে না। যাবে এখন না। আমি যদি আপনাদের সকালে, প্রতিদিন সকালে চা খাওয়ার সময় দেখা হয়, হুজুরিয়ত প্রতিদিন শোনেন, ইউটিউব সোশ্যাল মিডিয়ায় বসে বসে শুনতেছেন, ঘরে বসে দেখতেছেন, ওয়াজ আর ভালো লাগে না, কিন্তু যে কথাগুলো বলতেছি একটু শোনার চেষ্টা করবেন। লাশ সামনে নিয়ে গেলেন, বাচ্চা কাঁদতেছে আর বলতেছে, আমার সন্তানকে কে মেরেছে খুঁজে নাও, খুঁজে সে আসামিকে বাইর করো। আসামি খুঁজতে খুঁজতে বাইর হলেন কে? আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল আজিজ, আব্দুল আজিজের বিরুদ্ধে নালিশ চলে গেলেন বাদশার দরবারে। কোন বাদশাহ? জিনের বাদশাহ। আর জিনের বিচার তো বাংলাদেশের বিচার না। এই যে আমার খালাতো ভাই, ওর 1 বস্তা টাকা ধরাই দিলেন, বিচার মামলা ঢিসমিস না। জিনের বিচার এরকম না। জিন অর্ডার দিলেন, যাও তোমরা 2 জন। আব্দুল আজিজ কোন জায়গায়? বলে এখন মসজিদে। মসজিদ থেকে ঈশার নামাজ পড়ে বাইর হবে যখন, ও 2 হাত ধরে আমার কাছে নিয়ে আসবে, তখন জোরে একবার চিল্লে বলুন মারহাবা। আব্দুল আজিজ আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হলেন, দিল্লি শাহী মসজিদ। আমি 1 ওয়াক্ত নামাজ পড়েছি, মাত্র 1 ওয়াক্ত, তাও জোহরের নামাজ। আল্লাহু আকবার বলেন। জীবনের আশা, আল্লাহ তাআলা তো জীবনের বহু জায়গায় নিয়ে গেছে। একবার করাচি গেলাম পাকিস্তানের, তাও আল্লাহ সুযোগ সুবিধা দিয়েছে, তাই আমার ভাষাও তারা বোঝে না, তারপরে যিনি বোঝে তার মাধ্যম দিয়ে এরকম ভাবে আল্লাহ তাআলা যাওয়ার সুযোগ দিয়েছে। কেন কন্ত? এই কোরআন বলার জন্য। কথা ঠিক না বেটি? কোরআন বলার জন্য। এই যে পাকিস্তানের কারি সাহেব তেলাওয়াত করে গেল, আমি যাওয়ার সাথে সাথে সালাম দিয়ে যে বলেছি আমার পরিচয়, সে আমাকে পাজা করে ধরে বললেন, পাকিস্তান আর বাংলাদেশি বাঙালি ভাই ভাই, আলহামদুলিল্লাহ বলেন। এই দেখছে ভারত আর রাগ হচ্ছে। কথা ঠিক না বেটি? মানে আমার তো ডিমি 12:30 বাজলো। 2 পাশের 2 দেশ যদি এক হয়ে যায়, তা আমি ভারত তো চেপটা হয়ে যাব। কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, আব্দুল আজিজ আল্লাহর ওলি নামাজ পড়ে মোনাজাত করে সব খাদেম বাইর হয়ে গেলেন। হুজুর বাইর হলেন যখন, লাস্টে 2 পাশে 2 জিন ধরলেন, এই যে বাহ ধরে একটা ঝাঁকা দিলেন। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি শুধু বুঝলাম আমার ঝাঁকা দিল, আর কানে শুধু বাতাস লাগতেছে, শাঁ 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 করে বাতাস হচ্ছে। কিছুক্ষণ পরে আমাকে নামাই দিল। আমি চোখটা খুলে দেখলাম আমি জিনের বাদশার সামনে দাঁড়ানো। জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, তাদের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দেবেন। কথা ঠিক না বেটে? আর কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে, রাসূলের সঙ্গে যাদের সম্মান থাকবে না, ভালোবাসা থাকবে না, তাদেরকে বেইজ্জতি করতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য কোরআনকে ভালোবাসুন, কোরআনের সঙ্গে সম্মান করুন, কোরআনকে ইজ্জত করুন।
আলেমদেরকে ভালোবাসুন, আলেমদের সম্মান করুন, আলেমদের দিকে চোখ রাগিয়ে কথা বলে না। আমার আল্লাহ ওই চোখ আর চোখের জায়গায় রাখবে না। ওই চোখকে চাপ দিয়ে হোক, একজন দিয়ে হোক আর দুইজন দিয়ে হোক, চোখ আমার আল্লাহ উগড়ে ফেলবেন। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন ওমা করো আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে চিল্লায় একবার বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের জননেত্রী শেখ হাসিনা বলছিল, আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, যেভাবে হোক কেউ আমার ভোট দিক আর নাই দিক 41 সাল। সে বাজি বেঁধে বসে আছে। আর আল্লাহ শেখ হাসিনা করলো বুদ্ধি, আর আল্লাহ কোনো বুদ্ধি করলেন না, আল্লাহ পরিকল্পনা করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ করলেন পরিকল্পনা আর শেখ হাসিনা করলেন কি? বুদ্ধি। যেই পরিকল্পনা করলেন, আল্লাহর পরিকল্পনাটা কি একটু শোনেন। যে দড়িতে নিজামী মুজাহিদির কামরুজ্জামান ফাঁসি দিলেন, ঠিক সেই আদালতে, সেই আইনে, সেই দড়িতে এখন তার বিচার হচ্ছে। কথা ঠিক না বেঠিক? এইটা হলো আল্লাহর পরিকল্পনা। এইটা আল্লাহর, কথা বলে না, এইটা আল্লাহর পরিকল্পনা। এই জন্য আল্লাহ ধরে 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 না, ধরলি আল্লাহ ছাড়ে না। বক্তা নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন। সম্মানিত ভাইরা, যে কথা আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, একটু নারায় তাকবীর দেন। নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। মিরাজুল সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। বাহির দিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। নারায় তাকবীর, আল্লাহু আকবার। নারায় তাকবীর, আল্লাহু আকবার। নারায় তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা যাদের আলোচনা শোনার জন্য এসেছেন, বসে আছেন, আল্লাহর মেহেরবানি আমাদের সেই ছোট্ট মিরাজ চলে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজকে হাসান ভাইয়ের মা বেঁচে নাই। মিরাজ যখন ছোট ছিলেন, হাসান ভাইয়ের মা তার সাথে দেখা করছে, তার আব্বাও দেখা করছে, তার বাড়িতে ছিলেন। কিন্তু আজকে হাসান ভাইয়ের মা, আব্বা এই মসজিদের সামনে ঘুমিয়ে আছেন। আল্লাহ তালা এই কবরটায়, যেখানে যারা যারা কবরে ঘুমিয়ে আছেন, সকলকে আল্লাহ তালা এই কবরটার সঙ্গে আর জান্নাতের সঙ্গে একটা রাস্তা করে দিক। জোরে বলেন আমিন।